নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। গতকাল অর্থাৎ 22/4/2025 তারিখে কিন্তু ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটি উঠে এসেছে, ডিএ মামলাটি 51 নম্বরে থাকার জন্য কিন্তু মামলাটি কিন্তু ওঠেনি, অথবা যেহেতু বিচারপতির বেঞ্চটি চেঞ্জ হয়েছিল সে কারণেও হয়তো মামলাটি ওঠেনি, এমনটাও হতে পারে। যাই হোক, মামলাটি কিন্তু খুব কাছের একটি ডেট দিয়ে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 29/4/2025 তারিখে, অর্থাৎ 7 দিন পরেই কিন্তু আরও একটি ডেট দেওয়া হয়েছে, যেটি কিন্তু অনেকটাই ভালো খবর বলে মনে করা হচ্ছে। এখানে কিন্তু একটি আশার আলো দেখা যাচ্ছে যে সামার ভ্যাকেশনের আগেই কিন্তু মামলাটির ফাইনাল হিয়ারিং হয়ে যাবে এবং শুনানি ঘোষণা করবে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও কিন্তু 22/4/2025 তারিখ অর্থাৎ গতকাল যে মামলাটি সুপ্রিম কোর্টে উঠেছিল সেখানে কিন্তু হাই আপ অন দ্য বোর্ডের কথা বলা হয়েছিল, যদিও বিচারপতির চেঞ্জের জন্য হয়তো মামলাটি শোনা হয়নি, যার জন্য কিন্তু পরবর্তী ডেটেই বোঝা যাবে মামলাটি এই বেঞ্চে থাকছে না পুরনো বেঞ্চে ফিরে যাবে। সেটি কিন্তু অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হলেই কিন্তু বোঝা যাবে। যাই হোক, মামলাটি যেহেতু গতকালের ডেটে ওঠেনি, এ বিষয়ে বেশি কিছু আর বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।